নমস্কার দর্শক বন্ধু, এই মুহূর্তে আমরা আমাদের সাথে আমাদের স্টুডিওতে যে মানুষটিকে পেয়েছি উনি হচ্ছেন এসকে আবিদ, যিনি সদা সর্বদা আমাদের সঙ্গে আমাদের পাশে সব সময় থাকেন। আমাদের সুখ দুঃখ যে কোনো মুহূর্তে তিনি আমাদের পাশে থাকেন। ছোট্ট একটা ফোন করলে কখনো বিরক্ত ভাব হন না, ফোনে কথা বলেন। সেই মুহূর্তে কোনো সমস্যায় পড়লে টিপসের মধ্যে দিয়ে তিনি আমাদের বের করে নিয়ে আসার চেষ্টা করেন। জীবনের বেশিরভাগ সময়টাই তিনি আমাদের জন্য দেন, তাই তিনি একাধারে আমাদের কাছের মানুষ, ঘরের মানুষ, মনের মানুষ, সুখেরও বন্ধু, দুঃখেরও বন্ধু। এই এসকে আবিদ, যিনি নবগ্রহ জেমসের কর্ণধার। আবিদ ভাইকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, রাহু আর কেতু এই দুটো গ্রহ নিয়ে আমরা অনেক কিছুই শুনি, আবার এই রাহু কেতু দিয়ে সৃষ্টি হয় কাল সর্পদোষ। এই কাল সর্পদোষ করকম? কাল সর্পদোষের সুফল আর কুফলটাই বাকি। কাল সর্বদোষ অ্যাকচুয়ালি 3 রকমের হয়। যেমন দেখো, আজকের দিনে যদি কেউ বাচ্চা জন্মায় তাহলে সে কিন্তু কাল সর্বদোষের মধ্যে জন্মাবে। কেন? কেতু আজকের দিনে সিংহ রাশির ঘরে আর রাহু বসে আছে তোমার কুম্ভ রাশির ঘরে। মাঝামাঝি কিন্তু কোনো প্ল্যানেট নেই। আজকে যে বাচ্চা জন্মাবে আর তার কিন্তু রাশি যদি আর আমরা লগ্ন দেখি তাহলে কর্কট লগ্ন, কর্কট রাশি হবে। আমি আজকে স্ট্যান্ড গোচরের মধ্যে বলছি, তাই সেই বাচ্চা কিন্তু কাল সর্বদোষের মধ্যে জন্মাবে। একটা হয় কাল সর্বদোষ, 3 রকমের হয়। একটা হয় পূর্ণ কাল সর্বদোষ, একটা হয় ভঙ্গ, একটা হয় কালমিতা। তাহলে আজকে যে জন্মাচ্ছে সে পূর্ণ কাল সর্পদোষ। ওর একদম পূর্ণ কাল সর্বদোষ। আর এই কাল সর্বদোষ, কাল মানে হলো সময়। দেখো, মানুষের সময় কিন্তু চলে যায়, সময় কিন্তু রিটার্ন আসে। মানুষের বয়স বাড়ে, বয়স তো কোনোদিন কমে না। তাহলে যাদের পূর্ণকাল সর্বদোষ, তাদের কর্মক্ষেত্রে প্রচণ্ড বাধা, তাদের শরীর নিয়ে সমস্যা। এই কাল সর্বদোষ মানুষের 42 মানে 42 বছর অবধি খারাপ প্রভাব, একদম খারাপ প্রভাব দেবে। ধরো যদি তুমি শনির জাতক, তাহলে শনি, শুক্র আর বুধ এরা এক প্ল্যানেটের মালিক, এরা বন্ধু প্ল্যানেট। তাহলে আপনার জীবনে যে রাজ্য কারক গ্রহ প্ল্যানেট, ভালো প্ল্যানেট, ওই 3খানা প্ল্যানেট, সেটা তো কাল সর্ব যোগের মধ্যে পড়ে আছে। কাল সর্ব যোগের মধ্যে যারা যে প্ল্যানেটগুলো, যে প্ল্যানেট ভালো, যে প্ল্যানেট শুভ, সে তো পুরো কাল সর্ব যোগের মধ্যে। তো কি করে আপনি ভালো প্রভাব পাবেন? আপনার কর্মক্ষেত্রে তো বাধা দেবেই, সব কাজে বাধা। আর এখানে আপনার বিয়ে নিয়ে সমস্যা আসবে, সন্তানের দিকটায় সমস্যা, কর্মক্ষেত্রে নানা রকমের সমস্যা এবং শরীর নিয়ে সমস্যা, তাদের দুর্ঘটনার যোগ। সেই বাচ্চা যারা কাল সর্বদোষের মধ্যে জন্মায় তাদের কিন্তু বেশিরভাগ দেখি সেই বাচ্চা অ্যাবনর্মাল জন্ম হয়। একদম সেই বাচ্চা দেখা যায় অনেক লেটে কথা বলে বা প্যারালাইজ বাচ্চা হয়, কাল সর্বদোষের মধ্যে 99%। তো যাদের কাল সর্বদোষ বা পূর্ণটা সব থেকে খারাপ, ভঙ্গটা মোটামুটি, আর কালমিতা অতটা খারাপ প্রভাব দেয় না। কিন্তু কারোর যদি কাল সর্বদোষ যত তাড়াতাড়ি হয়, কাল সর্বদোষ মানুষকে কাটানো উচিত। কাল সর্পদোষটা কাটিয়ে নেওয়া উচিত। কারণ হ্যাঁ, এইখানে একটা ছোট্ট জিনিস আপনাদেরকে একটু বলে দেবো, যেহেতু আমি আবিদ ভাইকে পাশে পেয়েছি। আবিদ ভাই, অনেকের মনে একটা বিচ্ছিরি ধারণা আছে যে কাটিয়ে দেওয়া মানেই রাহু কেতু বোধহয় উড়ে সরে গেল। না, সেইটা না, এফেক্টটা কাটিয়ে দেওয়া, যে ব্যাড এফেক্টটা কাটিয়ে দেওয়া। যেই দোষ, দেখো জন্মচক অনেক রকমের দোষ হয়, সেই দোষগুলো কাটানো যায়। এবার আমার দেখো, মানে যে গ্রহ যেখানে বসে আছে সেখানেই থাকবে, কিন্তু তার কুপ্রভাব থেকে বের করে নিয়ে আসবেন এসকে আবিদ। এবারে দেখো, আমাদের শরীর খারাপ হয়, তা আমরা তো ডাক্তারের কাছে যাই, সেই ডাক্তার অনুযায়ী আমাদেরকে ওষুধ দেওয়া হয়। সেই আমরা যে ওষুধটা খাই, মিনিমাম অনেক ভালো ডাক্তার হয়ে 2 দিন 3 দিনের মধ্যে আমাদের পুরো রোগ সেরে যায়। কিন্তু এই কাল সর্বদোষ যখনই আমরা কাটাই, মিনিমাম 45 দিন পর থেকে রেজাল্ট বোঝা যায়। হ্যাঁ, মানে অনেকে হয় নাকি, আমি কাল সর্বদোষ কাটার, আমার অনেকেই পাথরও পরে কি করে 1 মাস 1.5 মাসের মধ্যে পাথরও বা কাল সর্বদোষ মিনিমাম
3 মাস, 90 দিন মিনিমাম লাগে একটা খারাপ জিনিসকে বাদ। একটা মানুষের বড় যদি অপারেশনও হলে ডাক্তারও বলে আপনি 2 মাস 5 মাস রেস্ট করেন। আপনার যদি দেখা যাবে হার্টের কোনো সমস্যা, সেখানে বাইপাস, আপনার হার্ট বাইপাস হয়েছে, ডাক্তার কি বলে 2 মাস ওয়েট করো, 6 মাস ওয়েট করো। এবার সেখানে আপনি যদি ওয়েট না করলে সঙ্গে সঙ্গে যে ডাক্তারকে বলবেন কোথায় আমার তো ঠিক হচ্ছে না। একটু সময় লাগে, ধৈর্য রাখতে হবে। খুব সত্যি কথা যে আমরা যে ওষুধটা খাই, আমি অপারেশন সব বাদ দিলাম, সাধারণ সর্দি জ্বর সেটাও কিন্তু ওষুধ খেলে ডাক্তারবাবু কি বলেন 3 দিন কিন্তু একটু দেখবেন বা 2 দিন দেখতে হবে। ওই ওষুধটা খাওয়ার পর সেটা ব্লাডের সঙ্গে মিশবে, গিয়ে শরীরের সঙ্গে কাজ করবে, সেই টাইমটা তো দিতে হবে। ঠিক রত্নটাও বা কবচ যা কিছু রত্ন বলেন, দেখেন কালসর্প দোষের মধ্যে তো কোনো রত্নর প্রয়োজনই নেই। সেখানে আমাদেরকে কালসর্প দোষ কাটাতে হয়, সেখানে একটা কবচ আমরা বানিয়ে দিই, মহামৃত্যুঞ্জয় কবচ, সেটাকে ধারণ করতে হবে। এবার সেটা শরীরের সঙ্গে মিশে তার রেজাল্ট পেতে পেতে যে টাইমটা একটু সময় লাগবে, একটু সময় লাগবে। আর কেতু দেখো, কেতু কি করে সব কাজে লাস্ট মুহূর্তে বাঁধা। একটা কাজ জীবনে একবার হবে না। কারো যদি 6 নম্বর ঘরে, লগ্ন অনুযায়ী 6 নম্বর ঘরে কারো যদি কেতু বসে গেলে তাদের আজীবন প্রচণ্ড গুপ্ত শত্রু পাওয়া যায়। মানে আপনার সামনে খুব ভালো বলছে, আপনার সামনে খুব মিষ্টি, যেই আপনি বেরিয়ে গেলেন আপনার বিষয়ে আবার বাজে কথা, বাজে আলোচনা নিয়ে, এই যেগুলো আমরা বেশিরভাগ জন্মছকে দেখি। 6 নম্বর ঘরে আবার কারোর যদি কেতু বসে গেলে তাদের কর্মক্ষেত্রে প্রচণ্ড বাধা, তাদের চাকরি চেঞ্জ হওয়ার প্রচণ্ড চাপ, তাদের চাকরি চলে যাওয়া, তাদের চাকরি প্রচণ্ড চেঞ্জ হয়। 6 নম্বর ঘরে আবার কারোর যদি কেতু বসে গেলে তাদের বিবাহিত জীবন নিয়েও কিছুটা সমস্যা আছে। কেতু মানুষের জীবনে ভালো প্রভাব কোন সময় দেয়? কেতু ধরো কারোর যদি ধনু রাশির ঘরে বসে গেলে তাহলে উচ্চস্থ ফল দেয়। তাদের মধ্যে একটা অকাল সায়েন্স থাকে, সারা কোনো একটা দুর্ঘটনা হলে না তারা বুঝে যায়, তাদের মধ্যে মানুষ চেনার ক্যাপাসিটি থাকে। কেতু কিন্তু আবার অনেকটা ভালো, কিন্তু ঘর অনুযায়ী আমরা দেখতে হয় আমাদেরকে। ধরো কেতু কারো যদি 9 নম্বর ঘরে বসে গেলে 100% তার বাবার হার্টের সমস্যা আসবে। 4th হাউসে যদি বসে গেলে মায়ের হার্টের সমস্যা, হাড়ের সমস্যা আছে। তা আমাদেরকে এইগুলো দেখতে হয়। এবার দেখো কারোর যদি লগ্নতে কেতু এবং 7th হাউসে রাহু, তাদের আবার বিবাহিত জীবন নিয়ে সমস্যা দেয়। তো আমাদেরকে পার্টিকুলার কেতুকে এই নিয়ে আমাদেরকে অনেক রকমের দেখতে হয়, কেতু কোন ঘরে বসে আছে। আবার কেতু অনেক ঘরে খারাপও প্রভাব দেয়, যেমন কর্কট রাশির ঘরে কেতু বসে গেলে খুব খারাপ প্রভাব দেয়, সেখানে বাড়ির বাস্তুটাও খারাপ করে, মায়ের শরীর নিয়েও সমস্যা আছে, আমাদেরকে এগুলো দেখতে হয়। দর্শক বন্ধু, আপনারা যারা অনুষ্ঠানটা দেখছেন খুব মন দিয়ে, ওনাদের বলবো একদম পারফেক্ট মানুষ হচ্ছেন এসকে আবিদ, সৎ সজ্জন ব্যক্তি। কেন? অনুষ্ঠানটা থেকে উনি একটা খুব সুন্দর কথা কিন্তু বলেছেন, সব কিছুর একটা টাইম লাগে, যেমন ওষুধ খেলে রোগ সারতে টাইম লাগে, প্রতিকার করলেও কিন্তু একটু টাইম লাগে। তিনি কিন্তু বলেননি যে আমার কাছে এলে বা আমি প্রতিকার করে দেবো, চটজলদি রেজাল্ট পাবেন কয়েক ঘন্টায়, কয়েক মিনিটে, কয়েক দিনে, তা কিন্তু তিনি বলেননি। তার মানে ওই যে চার করে বসে রইলাম, মাছ এলো আর ছিপে তুললাম, তিনি কিন্তু তা নন। তিনি খুব পারফেক্ট মানুষ বলেই একদম বাস্তব সত্যিটাকে আপনাদের সামনে তুলে দিয়েছেন যে সময় নিয়ে আসুন, ধৈর্য রাখুন, বিশ্বাস ভরসা রাখুন, আপনি রেজাল্ট পেতে বাধ্য। এবং সেটা কিন্তু আপনার অনুষ্ঠান দেখলে আপনার কাছে আসা মানুষরাও সেই ভিউয়ার্স নিশ্চয়ই অনেকেই দেখেন এসেছে, অনেকেই কাজ পেয়েছে, কিন্তু একটু সময় দিতে হবে দাদা। আমরা তো আর দেখেন মেডিসিন নিয়ে বসে নেই, খেলেই জ্বর ছেড়ে যাবে, একটু ধৈর্য রাখতে হবে, একটু কাজ হবে, একটু সময় লাগবে। হ্যাঁ, তাহলে যদি সত্যি জীবনের সফলতা চান, সাকসেস চান, একবার হলেও আবিদ ভাইয়ের কাছে আসুন, সঠিক রেজাল্ট পাবেন, এই আশা নিয়ে অনুষ্ঠান শেষ করব। দাদাকে বিদায় জানাবো আপনাদেরও। আবার নতুন কিছু নিয়ে হাজির হব নতুন অনুষ্ঠানে। নমস্কার।